সন্ধ্যার নাস্তার লাগি বিফ স্টিক বানাইছি আর গরো টুকিটাকি গ্রোসারি শপিং আছিল আপনার লগে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খবর, সব ভালো আছেননি? তো বিকালে বাইরে যাইরাম, টুকিটাকি শপিং আছিল আর যাওয়ার সময় ঘরে যেটা ময়লা আছে ওটা লইয়া যাইরাম। তো আমরা যারা বাইরা দেশ আছি তারা তো জানি গরো টুকিটাকি সব কাম কিন্তু নিজে করা লাগে, এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। তো যেটা জিনিস আছে সব জিনিস নিজেও কাম করা লাগে, তো সেউর তার হেল্প পাওয়া যায় না। নিজের গরুর বাজার বা নিজের গরুর ময়লা ফালানি এভরিথিং। এনিওয়ে এখানেও ফলে একটা ফ্রুটসের শপও গেছি, এখান থেকে তরমুজ নিলাম। আর গরমের সময় দেখবা একমাত্র ঠান্ডা ঠান্ডা তরমুজ খাইতে বেশি ভালো লাগে। তো আমি সবসময় তরমুজ বা ফ্রুটস হালদিটা কিনেই বা কারি ফ্রুটটা কিনেই। আর এখানে একটা চীনা শপ আছে, তো তারার এখানেও কিন্তু অনেক ফ্রেশ ফ্রুট পাওয়া যায়। আমি আগে কোনো সময় গেছি না, আর আমার হাজব্যান্ড প্রায় সময় ওখান থেকে গরুর সবজি নেন। তো আজকে আমার লইয়া গেছেন কইরা নতুন একটা শপও যায়। তো ওইখান থেকে গিয়া মূলা নিছি। তো মূলা কিন্তু অনেকে খাইতা বালা ফাইন না, আমার কাছে ভালো লাগে। চিংড়ি বা মাছ দিয়া রান্না করলে, আবার গরু মাংস দিয়াও কিন্তু রান্না করিয়া খাইতে ভালো লাগে। অনেক আসন নানি দেখবা ওই সবজি খাই না বা ওটা খাইতে ভালো ফাইন না। আমি কোনো সময় লাখান করি না, আমি সব জিনিসও খাই। ওটা আর কি, কোনো জিনিস খাইতে বেশি ভালো লাগে, কোনো জিনিস খাইতে কম ভালো লাগে, বাট আমি একবারে কোনো জিনিস ইগনোর করি না। এনিওয়ে এখানেও দেখলাম সব জাতের সবজি খাটিয়া রাখছে। অনেকে তো সবজি নিয়ে খাটতে পারেন না, তারাও লাখান খাটা সবজি নিতে পারেন। আবার এখানেও তরমুজও খাটিয়া রাখছে। আসলে এখন দেখা যায় যে লাইফ কত ইজি আর রয়েছে, মানুষের সব কাম কিন্তু এখন ইজি হয়ে গেছে। ফ্রুটস, ভেজিটেবল, মাছ মাংস সবটা কিন্তু এখন খাটিয়ে নেওয়া যায়, নিজে করে নিয়ে আর কষ্ট করে খাটা লাগে না। তো এখান থেকে আলু নিলাম, আর ইতা দেশে অনেক ধরনের আলু পাওয়া যায়। তো ওটার মাঝে একটা লাল আলু আছে, লাল থাকে উপর, ওটা নেই আমি সবসময়, আমার কাছে ওটার টেস্ট ভালো লাগে। বাংলাদেশের আলুর মতো, বাট এই সবও দেখলাম যে এই আলুটা নাই, তো একটা ডিফারেন্ট আলু নিলাম গিয়া। দেন ধনিয়া পাতা নিলাম, আর গতকালকে আমি রান্না করছি ধনিয়া পাতা ছাড়া। আমি আবার ধনিয়া পাতা ছাড়া রান্না করতাম পারি না। আর আসলে এই সবও গেছিও ধনিয়া পাতা কিনার লাগে, গিয়া টুকিটাকি অনেক বাজার হয়ে গেছে। তো দেখবা আসলে প্ল্যান করিয়া যাওয়া হয় না, নিজে একটা জিনিস কিনবো বা গিয়া দেখা যায় আরো বেশি জিনিস কিনে হয়ে যায়। তো এখান থেকে শপিং শেষ করিয়া আলদিত চাইরাম গিয়া, আর অলমোস্ট গরুর কাছেও আইছি। আর আলদি আমার গরুর একবারেও কাছে। তো আলতিত গেছি জাস্ট একটা হ্যান্ড ওয়াশ আনার লাগে, আর এখানেও গিয়া বাক্কা খরচ করে লাইছি। তো আমার লাখান খেয়ে আসন যে শপিংও গেলে দেখবা যে একটা জিনিস কিনাত গেলে অনেক জিনিস আনা হয়ে যায়। তো সন্ধ্যা স্ন্যাক্সর লাগি বিফ স্টিক বানাইতাম, তো এখান থেকে আমি সয়া সস নিলাম। লাস্ট 1 উইক থেকে খালি কইরাম সয়া সস কিনার লাগি, বাট ফরে গিয়ার মনও থাকে না। তো আজকে একটু লিস্ট করিয়া লইয়া গেছি যে বাইরে গেলে সয়া সস নিমো। দেন এখান থেকে ফ্রুটস নিলাম, স্ট্রবেরি নিছি। আর এখন বেশি মিষ্টি স্ট্রবেরি পাওয়া যায় না, একটু টক টক লাগে স্ট্রবেরি। দেন আঙ্গুর নিছি আর ক্যাপসিকাম নিছি। পরে এখান থেকে একটা ড্রিঙ্ক নিছি, আর এটা কিন্তু স্ট্রবেরি ড্রিঙ্কসে ভালো লাগে। এটা দুধ আর স্ট্রবেরি মিক্স করা একলগে। আর গরমের মাঝে দেখা যায় ওটাও খাইতে বেশি ভালো লাগে, ফ্রিজের মাঝে রাখিয়া ঠান্ডা ঠান্ডা জিনিস তেপা খাইতে ভালো লাগে। দেন একটা দই নিলাম। আমি দই খাইতাম বেশি ভালো পাই না, বাট এই দইটা খাইতেও তো বেশি ভালো লাগে। আপনারা যারা এখনো ট্রাই করছেন না, মাস্ট একবার ট্রাই করবা। দেন আমরা পেমেন্ট লাইনও গিয়াও পাইতাছি। আর আজকে দেখলানি যে লম্বা লাইন, তো গতদিন আইসলাম অত বেশি মানুষ আসলা না, বাট আজকে দেখে আর যত মানুষ বাইরে থেকে আওয়ার পরে যদি বাজার করা থাকে দেখবা বাজার গুছানি আরো বেশি পেড়া লাগে। তো আমার হাজবেন্ডে গুছাইয়া রাখি লাইছন, আমার হেল্প করে লাইছন। আর এই ধনিয়া পাতাটার গ্রান যে ভালো লাগে, আর ধনিয়া পাতা দেখবা গ্রান না থাকলে ভালো লাগে না। আর গরু আইতে আইতে প্রায় সন্ধ্যারও সময় হয়ে গেছে, 8টা হয়ে গেছে। আর এখন আমি ফ্রিজ থেকে বিফ পিস বার করিয়া রাখছি, তো এটা একটু মেল্ট হওয়ার লাগিয়ে রাখিলাইমু। দেন এখানে আমি মেরিনেট করে এটা 2 ঘন্টার মতো রাখবো। মেরিনেট করার লাগে আমি আদা রসুন ইউজ করছি, আর পরে দিছি গোলমরিচের গুঁড়া, অরগানো দিছি, আর সয়া সসের হলেছি পরিমাণ মতো। দেন টমেটো কেচাপ দিছি, টমেটো কেচাপ অপশনাল, আমার কাছে যে কোনো মেরিনেটর মাঝে টমেটো কেচাপ দিলে ভালো লাগে টেস্ট। আর এখানেও লেবুর রস দিলাইছি, দিয়া একটু লবণও দিছি, লবণটা ক্যাপচার করতাম বলে গেছি, পরিমাণ মতো লবণ দিলাইছি। দিয়া বালা করে সবটা মিক্স করে নিলাম। আর এটা কিন্তু যত বেশি সময় রাখা যায় টেস্ট তত ভালো হয়। তো আমি 2 ঘন্টার মতো রাখছি, আপনারা হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো রাখতে পারেন। আবার যদি জটপট বানাইতে চাইন তাইলে ট্রাই করবা 1 ঘন্টার মতো রাখার লাগে মেরিনেট করিয়া। দেন এখানে অলিভ অয়েল ইউজ করছি, অলিভ অয়েল না তাহলে রেগুলার রান্নার যে তেল ওটাও ইউজ করা যায়। এখন মেরিনেট করার লাগে রেস্টও রাখি লাইছি। আর অন্যদিকে ক্যাপসিকাম খাটিয়া নিলাম ছোট ছোট করিয়া, আমার কাছে ভালো লাগে বিফ স্টিকের লগে ক্যাপসিকাম একটু বাজিয়া খাইতে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এখানেও আমি পরিমাণ মতো খাটিয়ে নিলাম, সব জাতর কালার দিলাম, তো সুন্দর লাগে। ক্যাপসিকামের কালার খার খার কাছে ভালো লাগে, আমার কাছে যে ভালো লাগে। তো আমি সবসময় 3টা কালার মিক্স করে আনি। তো
তো এখন আমি যেগুলা এক্সট্রা রয়েছে ওগুলা খাটিয়া বক্সও রাখিলাই ফ্রোজেন করিয়া রাখার লাগি। আর এলাকান যদি ডিপ ফ্রিজও রাখেন নানি অনেক দিন স্টোর করিয়া রাখা যায়, নাইলে দেখা যায় এক সপ্তাহের মতো বেশি নর্মাল ফ্রিজও রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আঙ্গুর আর স্ট্রবেরি আনিয়ে আমি ফ্রিজও রাখছিলাম, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো খাইতেও ভালো লাগবো। আর গরমের সময় দেখবা ঠান্ডা জিনিস খাইতেও বেশি ভালো লাগে। দেন এখানে আমি আঙ্গুর আর স্ট্রবেরি নিছি, তো আঙ্গুর আর স্ট্রবেরি খাইতে খেয়ে ভালো পাই না, আমার কিন্তু বেশি ফেভারিট স্ট্রবেরি। স্ট্রবেরি খাওয়ার থাকি কালার দেখতে বেশি ভালো লাগে। এখন ফ্রেঞ্চ ফ্রাই বাজিয়া নিমু, এটা কিন্তু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা তাহলে কিন্তু যে হেল্প হয় যে তার লগে দেখা যায় ফ্রাই করা যায় কম সময়ে। অন্য একটা প্যানে অলিভ অয়েল দিলাইমু, দিয়া এখন বিফ ভাজিয়া নিমু, তো একদম কম অয়েল দিছি, বেশি অয়েল দিছি না। বাটার দিয়ে ফ্রাই করলে ফ্লেভার আরও সুন্দর হয়, আবার অলিভ অয়েল দিয়ে ফ্রাই করতে পারবা। তো এখানে একদম মিডিয়াম ফ্লেমও আমি ফ্রাই করাম, বেশি ফ্লেম দিলাইলে জ্বলে যাইব আর ভিতর সাইড হইতো না, তো একদম মিডিয়াম ফ্লেমও রাখিয়া ফ্রাই করা লাগবো। তারপরে সেম প্যানও আমি ক্যাপসিকামও দিলাইছি, যে বিফ স্টিকর যে মশলা আছিল ওটার মাঝে একটু মাখাইয়া ক্যাপসিকাম পরে প্যানের মাঝে দিলাইছি। আর সেম প্যানও দেওয়ার লাগি মশলা চলিয়া ক্যাপসিকামের লগে মিক্স হয়ে গেছে, বাট খাইতে ভালো লাগছে। আর আমি একদম নর্মাল ওয়েতে আপনার লগে শেয়ার করলাম কিলাখান বিফ স্টিক রেডি করি, ওলাখান কিন্তু চিকেন স্টিকও বানানি যায়, ভালো লাগে খাইতে। তো আজকের ভিডিও অতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।